বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুল এখন অতীত। কয়েক ঘন্টার ব্যবধানে সভাপতির চেয়ারে তামিম ইকবাল। এ নিয়ে ২০ মাসে ক্রিকেট বোর্ডের হটসিটে পরিবর্তন আসলো ৩ বার। অ্যাডহক কমিটির প্রধান হয়ে প্রথম দিন সভা করেছে তামিম ইকবালের বোর্ড, নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। তবে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে কি অংশ নিতে পারবেন? অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। প্রথম দিনে আপাতত ক্রিকেট উন্নয়ন নিয়ে কোনো আশার বাণী শোনাননি তামিম। জানান, দেশের ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। গণমাধ্যমের সহযোগিতাও চান সাবেক অধিনায়ক। এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। এদিন বোর্ড সভায় আইসিসি ও ইসিসি সভায় প্রতিনিধিত্ব করার জন্য তামিম ইকবালকে মনোনীত করে অ্যাডহক কমিটি। তার উপর অর্পিত হয়েছে আরও বেশ কিছু দায়িত্ব। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আইসিসি এবং এসিসি তে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি। আইসিসি তে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় সভা করবে তামিম ইকবালের বোর্ড। সেখানেই সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।